সূর্যগ্রহণ একটি প্রাকৃতিক মহাজাগতিক ঘটনা। চাঁদ তার কক্ষপথে ঘূর্ণনরত অবস্থায় সূর্য ও পৃথিবীর মাঝখানে এসে একটি সরল রেখায় অবস্থান নেওয়ার ফলে ঘটে সূর্যগ্রহণ। সাধারণত একটি পূর্ণ সূর্যগ্রহণের স্থায়িত্ব কয়েক সেকেন্ড থেকে সর্বোচ্চ 7 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত হতে পারে। আর এবার এমনই এক গুরুত্বপূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে পৃথিবী। প্রায় 6 মিনিটের জন্য অন্ধকারে ডুবে যাবে পৃথিবীর একটি অংশ। এ বিষয়ে বিস্তারিত থাকছে শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। সূর্যগ্রহণ একটি নিয়মিত মহাজাগতিক ঘটনা, কিন্তু দীর্ঘস্থায়ী সূর্যগ্রহণের একটি বিরল ও বিস্ময়কর মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী, যা প্রায় স্থায়ী হবে 6 মিনিট 23 সেকেন্ড পর্যন্ত। বিকেলের দিকে দিনের আলো মিলিয়ে যাবে ঘন অন্ধকারে, আকাশ ঢেকে যাবে রহস্যময় ছায়ায়। 2027 সালের 2 আগস্ট ঘটতে যাচ্ছে এই দীর্ঘস্থায়ী সূর্যগ্রহণ। বিশেষজ্ঞদের মতে এমন দীর্ঘ সময়ের সূর্যগ্রহণ 1 শতাব্দীর মধ্যে একবারই দেখা যায়। এটি পরবর্তীবার দেখা যাবে 2114 সালে। সাধারণত একটি পূর্ণ সূর্যগ্রহণ 3 মিনিটেরও কম স্থায়ী হয়, কিন্তু এবারের গ্রহণ সেই সময়সীমাকে প্রায় দ্বিগুণ করে ফেলবে। ইসলামে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণকে আল্লাহর নিদর্শন হিসেবে ধরা হয়। কোরআন ও হাদিসে এ দুটি ঘটনাকে আল্লাহর কুদরতের প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে। সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় বিশেষ কিছু কাজ করা বা না খাওয়ার যে প্রচলন রয়েছে তার কোনো ভিত্তি ইসলামে নেই। সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণ সম্পর্কে চলুন হাদিস কি বলে তা জেনে আসি। সহিহ বুখারী হাদিস শরীফ, ইসলামিক ফাউন্ডেশন। হাদিস নং 983। আমর ইবনু আউন রহমাতুল্লাহ আলাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। এ সময় সূর্যগ্রহণ শুরু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উঠে দাঁড়ালেন এবং নিজের চাদর টানতে টানতে মসজিদে প্রবেশ করলেন এবং আমরাও প্রবেশ করলাম। তিনি আমাদেরকে নিয়ে সূর্য প্রকাশিত হওয়া পর্যন্ত 2 রাকাত সালাত আদায় করলেন। এরপর তিনি বললেন, কারো মৃত্যুর কারণে কখনো সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণ হয় না। তোমরা যখন সূর্যগ্রহণ দেখবে তখন এই অবস্থা কেটে যাওয়া পর্যন্ত সালাত আদায় করবে এবং দোয়া করবে। এখানে হাদিসের মান সহিহ। হাদিসটি বর্ণনাকারী হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই আসুন সূর্যগ্রহণের সময় ভীতি ও কুসংস্কার না ছড়িয়ে হাদিস অনুযায়ী ইবাদত করি। আমিন।